সুপ্রভাত বন্ধুরা। তো আজকে অনেকদিন পর আমার এই ব্লগটি নিয়ে এসেছি আমি। ব্লগটা করা হয়েছিল এপ্রিলে। আর আজকে সবাইকে আমার ঝুমার সংসারে ওয়েলকাম জানিয়ে আমি শুরু করছি আমার আজকের ব্লগটি। তা আমরা চলে যাচ্ছি চটকপুর, যেটি দার্জিলিং এর মধ্যে পড়ে। তো চলো, রাস্তায় যেতে যেতে অনেক গল্প হবে, খাওয়া দাওয়া হবে, অনেক মজা হবে। এবার যেতে যেতে রাস্তায় তো খাওয়া দাওয়া হবে। তা আমরা এসে গেছি রোহিণী। আর মোমো আর পাহাড় যেন দুটোই মিলেমিশে একাকার। পাহাড়ে যাব, মোমো খাবো না, এটা তো হতে পারে না। তা আমরা শুরু করছি পাহাড়ের এই মোমো আর ম্যাগি দিয়ে। গরম গরম ম্যাগি, চা আর মোমো। তো চলো এবার খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্টটা সারা যাক। ব্রেকফাস্টটা সেরে আবার আমরা বেরিয়ে পড়বো। এই যে সবাই খাওয়ার উপরে হামলে পড়েছে। আমি বাড়ি থেকেই টিফিনে একটু করে নিয়ে গেছিলাম সেজওয়ান রাইস আর ডিম বয়েল। তো এখন আমরা যাচ্ছি, খাওয়া দাওয়া শেষ। এখন আমরা আবার চলতে শুরু করলাম। আর এত সুন্দর ওয়েদার! আর শিলিগুড়ি থেকে ঠিক আমরা 25 থেকে 30 মিনিট রাস্তা আসার পরেই এত সুন্দর ওয়েদারটা পেয়েছি। আর প্রচন্ড গরম ছিল, আর গরমের পরেই এই ঠান্ডার অনুভূতিটা দারুণ লাগছিল। আর চলো যেতে যেতে আরো দেখাচ্ছি, অনেক অনেক রোমাঞ্চকর রাস্তা আছে। আর এই রাস্তাটাতে আমাদেরও প্রথমবার, আমাদের তো জানা নেই। তা রাস্তাটা আমরা খুঁজতে খুঁজতে এসেছি। আর হোমস্টে, যেই হোমস্টে আমরা বুক করেছি, সেখানে আমরা ফোন করছি বারে বারে যে রাস্তাটা আমরা ঠিক আসছি কিনা। আর দেখো চারিধারে কুয়াশা মেঘে ঢাকা। খুব সুন্দর, খুব সুন্দর লাগছিল। আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু সবাই ভয় পাচ্ছিল যে আদৌ সামনে হোমস্টেটা পাবো কিনা। আর এত সুন্দর আবহাওয়ার একটা মানে এত সুন্দর গন্ধ, মাটির গন্ধ চারিধারে, মানে পাহাড়ের একটা খুব সুন্দর সবুজের সাথে মনে হচ্ছে যেন নিজেকে মানে মানে এটা বলে বোঝানো যাবে না, এত সুন্দর একটা অনুভূতি। তো চলো আমরা খুঁজতে খুঁজতে চলে যাচ্ছি। আর গাড়িটা আগাচ্ছিল না, তাই আমরা সবাই নেমে আমরা হাঁটতে শুরু করলাম। রাস্তাটা বড্ড খারাপ। তা এই যে কত ফুল! চলো আর দেখি, এখন হোমস্টের কাছাকাছি আমরা চলে আমরা হোমস্টেতে পৌঁছে গেছি। আর আমাদের হোমস্টেটি ছিল অনেকটা উপরে, একদম শেষ হোমস্টেটাই আমাদের ছিল টপে। এই ভিউ পয়েন্টটা যেটা আছে চটকপুর, চটকপুর ভিউ পয়েন্টেরই আমাদের হোমস্টেটা। আর এসেই আমরা আবার লাঞ্চ, কারণ আমাদের লাঞ্চ টাইমটা পার হয়ে গেছিল, 2টো বেজে গেছিল। আমরা লাঞ্চে বসে গেছি। লাঞ্চ সেরে এখন যাব ভিউ পয়েন্টে। তো চলো আমার সাথে ভিউ পয়েন্ট দেখা যাক। আমাদের হোমস্টেটি থেকে ভিউ পয়েন্টটি ঠিক হাঁটা পায়ে 5 মিনিট লাগে। আর দেখো কি সুন্দরভাবে ওরা পাহাড়ের গায়ে আবাদ করেছে। আর এখানে এত সুন্দর আবহাওয়া, শিলিগুড়িতে প্রচন্ড গরম তখন, সেই মুহূর্তে এখানে আমরা এসছি। এত সুন্দর একটা ঠান্ডা। আর চলো ভিউ পয়েন্টে যাওয়া যাক। ওই যে আমার বোন সামনে দাঁড়িয়ে আছে। আর এই পৌঁছে গেছি আমরা ভিউ পয়েন্টে। প্রচন্ড হাওয়া, সাথে কুয়াশা, সামনে কিছু দেখা যাচ্ছে না। আসলে ভিউ পয়েন্টটা থেকে না সানরাইজ দেখা যায়। কিন্তু এত সুন্দর মানে ওয়েদার, কিন্তু আমি ঠিক এই মানে ওয়েদারের জন্য কিন্তু আমি সামনে ভিউটা দেখাতে পারছি না, কষ্ট আসছে না আসলে। আর প্রচন্ড হাওয়া, প্রচন্ড হাওয়া, মানে এত আনন্দ হচ্ছে যে আমি বোঝাতেই পারছি না। আমরা ভিউ পয়েন্ট থেকে চলে আসলাম নিচে। আর নিচে এই যে এই গ্রামটির মধ্যে কয়েকটি বাড়ি আছে, তার মাঝখানে এই একটাই শপ আছে। আর এই শপটায় নানান রকমের চিপস পাওয়া যায়, পকোড়াও বললে ওরা বানিয়ে দেয়। আর আমরা চা অর্ডার করেছি। চা খেয়ে আমরা চলে যাব কিছু চিপস আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমাদের রুমে। আর এই যে রুমে চলে এসেছি। এবার রুমে চা আর পকোড়া এরা হোমস্টে থেকে আমাদেরকে প্রোভাইড করেছে। চটকপুর দ্বিতীয় দিন। দেখুন সকালবেলায় পাহাড়ের গায়ে কি সুন্দর আলো পড়েছে। আর আমরাও তৈরি হয়ে নিচ্ছি এখন। চা খেয়ে আমরা বেরিয়ে পড়বো পাড়ার এই গ্রামটি ঘুরতে। তা চটকপুরের গ্রামে সবার সাথে সকালের 1 কাপ চায়ে চুমুক দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তা চলুন
গ্রামটি ঘুরে দেখা যাক। আর এই গ্রামের সরু পথ দিয়ে আর লম্বা, লম্বা গাছের মাঝখান থেকে আমরা চলছি পায়ে হেঁটে। আর এখানে আছে একটি কালী পুখরি বলে একটি জায়গা, সেইখানে যাওয়া হচ্ছে। কিন্তু জানি না আজকে সেখানে পৌঁছতে পারবো কিনা। এদিকে আবার আমাদের গাড়িও বলা হয়ে গেছে, গাড়িও চলে আসবে। আর এত সুন্দর মনোরম পরিবেশে আমি একটু বসে ঠাকুরের নামটা করে নিলাম। এবার আমরা চটকপুর থেকে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির পথে। আর ঠিক পথের মাঝখানে লামাহাটাটা পড়বে। তা চলো লামাহাটাও এই সুযোগে ঘুরে নেওয়া যাক। এই যে পৌঁছে গেছি আমরা লামাহাটা, আর লামাহাটার এই পার্কে আমরা ঢুকে গেছি। আর কয়েকজন গাড়িতে রয়ে গেছে, তাদের শরীরটা ঠিক ভালো না। তা আমরাই পার্কে চলে আসলাম। আর এখানকার আবহাওয়াও সুন্দর। এই যে পার্কটা ঘুরে দেখছি। চলো আমার সাথে তোমরাও পার্কটা ঘুরে নেবে। এখানে অনেক রকম ফুল, কাগজ ফুল বলে এগুলোকে। কিন্তু এই পার্কটিতে নানান রকমের ফুল আছে, বড়, বড় গাছ। আর আর এই গাছের আড়াল দিয়ে মেঘগুলোনও দেখা যাচ্ছে। খুব সুন্দর আবহাওয়া। চলো ঘুরি। আর এই যে ফুলগুলোন ঠিক মানে চলো আমি কিছু নিজের ভিডিও আর ফটো করে নিই। আর এত সুন্দর ওয়েদার। তো চলো আমি একটু স্লো-মো করে নিই সাথে, সাথে। আমাদের এই পার্কটি ঘোরা শেষ। এখন আমরা আবার বেরিয়ে পড়বো শিলিগুড়ির পথে। আর রাস্তায় যেতে, যেতে কিছু ভিডিও, ফটো ওঠানো হবে। আর যাওয়ার সময় একটু লাঞ্চ করে ফিরবো। তা চলো আমাদের গন্তব্যস্থলের দিকে যাওয়া যাক। রাস্তায় যেতে, যেতে এই যে তিস্তার নদীর জল আমাদের এই তখনই ঠিক বোঝা যাচ্ছিল পরিস্থিতি দেখে যে সামনে বর্ষায় কি অবস্থা হবে। তা এই ভিডিওটি আমার ২ মাস আগের। আমার একটু শারীরিক প্রবলেমের জন্য আমি করছিলাম না, ভিডিও মানে টোন দিচ্ছিলাম না। তা এখন আমরা আবার পৌঁছে গেলাম লাঞ্চ করতে। আমরা লাঞ্চ অর্ডার করে দিয়েছি। আর যে যার মতন যার, যার চয়েস এ লাঞ্চ অর্ডার করেছিল। এখন সবাই আমরা লাঞ্চ করে আমরা ফিরবো। আর সবাইকে আমার সাথে থাকার জন্য বলা হচ্ছে। খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের